Good morning. Good morning from Eastern Bypass. আজকে 30th ডিসেম্বর 2024 আমরা চলেছি পুরুলিয়া। এখন থেমেছি শেরে পাঞ্জাব ধাবায়। দেখুন 9টা গাড়ি পার্ক করে দিয়েছে ফটো সেশনের জন্য। আর এদিকে আরেকটা গাড়ি রয়েছে টেরানো নিকানো। মোটাল আমাদের 10টা গাড়ি। আচ্ছা আমি স্ট্যাচু থেকে বাদিক পারবো তো? বাদিক বাদিক যাবো তো? হ্যাঁ ঠিক আছে, বাদিক যাচ্ছি। যেতে যেতে একটা ছোট্ট বিরতি। এখন আমাদের সঙ্গে রয়েছে 7টা গাড়ি আর 3টে গাড়ি আগে এগিয়ে গেছে। এখন শর্ট ব্রেক। Good morning from Eastern Bypass. আজকে 30th ডিসেম্বর 2024 আমরা চলেছি পুরুলিয়া। আমাদের সঙ্গে যাচ্ছে 10টা টোটাল গাড়ি। আমাদের এটা গ্রুপ ট্যুর, আমাদের সেলফ ড্রাইভ ট্রাভেল গ্রুপ ফ্রম কলকাতার তরফ থেকে। আজকে আমাদের পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের সেক্টরের দিকে যাওয়ার কথা, সেই উদ্দেশ্যেই যাচ্ছি। আমাদের অলরেডি একজন ভদ্রলোক মিস্টার উৎপল মুখার্জি আমাকে জয়েন করেছে, পেছনে আমাকে ফলো করছেন, আরও ফেলো ট্রাভেলারও জয়েন করবে। ভোর 6:20 বাজে আমরা ডানকুনি টোল প্লাজা পেরোচ্ছি। এটাই আমাদের অ্যাসেম্বল পয়েন্ট ছিল টোল প্লাজা পেরিয়ে, কিন্তু লেট হয়ে যাওয়াতে কিছু ট্রাভেলার একটু আগে এগিয়ে গেছে। দেখা যাক আগে কাদের সঙ্গে দেখা হয়। একটা সুবিধা আছে যে আমাদের সবার সঙ্গে সবার কমিউনিকেশন ছিল ওভার গ্রুপ করে, তাই জন্য কোনো অসুবিধা হয়নি। তো আমাদের দুজন ফেলো মেম্বারদের সঙ্গে দেখা হয়ে গেল। এরপরে আমরা আজাদিন দাবায় গিয়ে ফাইনালি সবাই মিট করব। এখন বাজে হচ্ছে সকাল 7:25 আর আমরা এখন থেমেছি আজাদিন দাবায়। 9টা গাড়ি এসে গেছে ব্রেকফাস্টের জন্য, একটু বিহাইন্ড শিডিউল। একজন গাড়ি মিসিং, আসছে অন ইটস ওয়ে এখানে। আর এই যে আমাদের মামবুড়ি। দেখুন 9টা গাড়ি পার্ক করে দিয়েছে ফটো সেশনের জন্য। আর এদিকে আরেকটা গাড়ি রয়েছে টেরানো নিকানো। মোটাল আমাদের 10টা গাড়ি। বছরের শেষ, সবাই বেশ খুশ মেজাজে, ফুরফুরে মেজাজ, সুন্দর ওয়েদার। আর ফটো সেশনের জন্য প্রিপারেশন চলছে। টোটাল 9টা গাড়ি দাঁড়িয়ে গেছে, আর একটা গাড়ি জাস্ট ব্রেকফাস্ট করে এসে এবার দাঁড়িয়ে ফটো সেশন করে আমরা বেরিয়ে যাব। সকাল 8:10 বাজে আমরা প্রস্তুত ফটো সেশন আর ব্রেকফাস্ট করে নিয়ে এখন বেরিয়ে গেছি, চলেছি টুয়ার্ডস পালসি টোল প্লাজা। এখন দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে যাচ্ছি। জায়গায় জায়গায় এখানে কিন্তু অনেক ডাইভারশন আছে, কেননা রাস্তা এক্সপ্যানশনের কাজ চলছে, এটা মাথায় রাখবেন। মোটামুটি সবাই এটা জানেন যে গত 1-2 বছর ধরে এই দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এক্সপ্যানশনের কাজ চলছে। এখন দেখতে পাচ্ছেন এরকম জায়গায় জায়গায় লেন ছোট হয়ে যাবে। মোটামুটি একটা সিঙ্গেল লেন দিয়েও কখনো গাড়ি চালাতে হতে পারে। রাস্তা খুঁড়ে রাস্তার সারফেস লেয়ার উঠিয়ে দেওয়া হয়েছে, আর তার উপরে নতুন করে ম্যাস্টিক কোটিং দেওয়া হচ্ছে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে এখন খুব একটা জোরে বেশি গাড়ি চালানো যাবে না, যেহেতু এখন এই এক্সপ্যানশনের কাজ চলছে, এটা একটু মাথায় রাখবেন। সময় হচ্ছে 1:30। এখন আমরা পালসি টোল প্লাজার দিকে যাচ্ছি। পালসি টোল প্লাজা ক্রস করে গেলাম। এখন চলেছি আমরা শক্তিগড়ের ওপর দিয়ে। এখানে আর থামবো না, কিছুক্ষণ আগেই আমরা ব্রেক নিয়েছি, তাই এখানে থামছি না। শক্তিগড়ের সম্বন্ধে সবাই আপনারা জানেন, এখানে ল্যাংচা খুব বিখ্যাত, আর তার সাথে অনেক দোকান আছে যেখানে আপনারা ব্রেকফাস্ট, লুচি তরকারি, ছোলার ডাল ইত্যাদি দিয়ে ব্রেকফাস্ট করতে পারেন।
সময় আপডেট 9:10। এখন চলেছি সার্ভিস রোড দিয়ে। এই বর্ধমান থেকে পানাগড় অবধি এরকম সার্ভিস রোড আর কখনো কখনো ভালো প্যাচেস থাকবে, যেরকম আসছে এরকম প্যাচ এরকম পাবেন, কারণ রোড এক্সপ্যানশনের কাজ চলছে। এইগুলোর ব্যাপারে একটুখানি অবগত থাকবেন। যখন রাস্তা ভালো হয়ে যাচ্ছে তখন কিন্তু খুব চওড়া রাস্তা, কিন্তু মাঝে মাঝে রাস্তার কাজ হওয়ার জন্য আপনাকে সার্ভিস রোডের ভেতর দিয়ে যেতে হবে। তো এটা একটু মাথায় রাখবেন, গাড়ি গতি অত বেশি হবে না এই স্ট্রেচটার মধ্যে। পানাগড় অবধি এরকম পাবেন। সময় হচ্ছে 9:35, 9:35। ডিস্টেন্স কাভার্ড সো ফার 177 কিলোমিটার। এখন 148 কিলোমিটার যেতে হবে, সময় লাগবে 3.5 ঘন্টা মতো। রাস্তা এখন ভালো। সময় হচ্ছে 9:45। আমাদের দিকে তৃতীয় টোল আসছে। সময় হয়েছে এখন 9:55। অলমোস্ট 200 কিলোমিটার ডান। সময় দেখাচ্ছে এখনো 3 ঘন্টা 23 মিনিট লাগবে, এখনো 126 কিলোমিটার বাকি। আমরা এখনো দুটো রোড বেরিয়ে আর 22 কিলোমিটার পরে একটা টার্ন আসবে, সেটা দাদা বাঁদিকে লেফট টার্ন নেব রানীগঞ্জের কাছ থেকে। 10:09 গন্ডারের ওপর দিয়ে যাচ্ছি, আর 4.5 কিলোমিটার পর বাঁদিকে দেখতে হবে। রানীগঞ্জের আগে আপনাদের বাঁদিকে টার্ন নিতে হবে। এই দেখুন আমরা বাঁদিকে টার্ন নিলাম। ওভারব্রিজটায় উঠবেন না, বাঁদিকে নামবেন আর সার্ভিস রোডটা ধরবেন। সার্ভিস রোড দিয়ে খানিকটা এগোলেই বাঁহাতে আপনাদের গুরুদ্বারা পড়বে। গুরুদ্বারার পাশ দিয়ে গিয়ে আগে একটা মোড় আসবে, যেটাকে পাঞ্জাবি মোড়ও বলে। সেখান থেকে আপনাদের বাঁদিকে ঘুরতে হবে। স্ট্যাচু থেকে বাঁদিক পারবো তো? হ্যাঁ, বাদিক মারো, বাদিক। স্ট্যাচু, হ্যাঁ গুরুদ্বারা ক্রস করে যান। গুরুদ্বারা ক্রস, হ্যাঁ গুরুদ্বারা আছে। গুরুদ্বারা ক্রস করে এগিয়ে যান, একটা মোড়ে একটা স্ট্যাচু আছে ভগৎ সিং এর মনে হয়। রেল ব্রিজ ক্রস করে এবার ডান দিকে যেতে হবে, সোজা চলে যাবেন, ডান দিকে যেতে হবে। পুরুলিয়ার জন্য আপনার ডান দিকে দেখতে হবে। মেঘিয়া সেতু, মেঘিয়া ব্রিজ, একদিকে রেল লাইন একদিকে ব্রিজ। নদীতে জল নেই।
আমাদের রাইটে যেতে হবে। ওইটা ওইদিকে রাস্তাটা কি সুন্দর দেখুন, ধুলো ভর্তি যেগুলো, বেশ গাছগুলো বেশ রাস্তার উপরে এসে পড়েছে। ওভারঅল প্রচুর বাম দিয়েছে, বাম দিয়ে আটকেছে, যাতে লোকে টার্নটার মধ্যে হয়তো অ্যাক্সিডেন্ট হয় তাই জন্য। কিন্তু ওভারঅল দেখুন রাস্তার ভিউটা কিন্তু খুব সুন্দর, দু সাইডে গাছ লাগানো, সারি সারি গাছ। সময় হচ্ছে 10:55। শালটোরা, এটা হচ্ছে শালটোরা পুলিশ স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। 11:05 বাজে আর 75 কিলোমিটার সেখান থেকে আমাদের হোটেল। বেশ কনজেস্টেড। অনেকক্ষণ ড্রাইভ করার পর এখন আমরা স্ট্রেচিং ব্রেকের জন্য থেমেছি। রানা দেখুন হাত নাড়ছে, ও হচ্ছে আমাদের গ্রুপের মডারেটর। টোটাল 7টা গাড়ি এখন থেমেছে আর 3টে গাড়ি এগিয়ে গেছে। যে যার পেসে নিজের মতন স্পিড মেনটেন করে চালাচ্ছে, সবাই সঙ্গে সবাই কোঅর্ডিনেশন রয়েছে। খুব ভালো ট্যুরটা আমাদের যাচ্ছে এখন পর্যন্ত। এগারোটা 18 আবার আমরা রওনা হলাম। এখান থেকে এখনো 1.5 ঘন্টা দেখাচ্ছে। আমাদের হোটেলের ডেস্টিনেশন এগারোটা 40 বাজে। আমাদের আর 52 কিলোমিটার বাকি হোটেল পৌঁছাতে। বারন্তি আর মুরারি ড্যাম ক্রস করে আমরা চলে এসেছি। এই রাস্তায় সোজা আমাকে দেখাচ্ছে নিয়ে যাবে আমাদের হোটেলের দিকে। বারোটা 47 বাজে টোল আসছে, টোল গেট। টোল নেওয়া হয় কি নেওয়া না বুঝতে পারছি না, টোল গেট লেখা আছে, মনে হয় এখনো চালু হয়নি। স্টেট হাইওয়ে আমাদের আর 14 কিলোমিটার যাচ্ছে। কিলোমিটার পর থেকে ডান দিকে টার্ন নিতে হবে। এর কিছু 400 মিটার পর রেল লাইন পার করে ডান দিকে ঘুরতে হবে। সময় হয়েছে 12:57, অলমোস্ট 1টা বাজতে যাচ্ছে। আমাদের একদল পৌঁছে গেছে। আমাদের যেমনি স্পিডে কমফোর্টেবল সেইভাবেই লোকে গাড়ি চালাচ্ছে, যেরকম স্পিডে কমফোর্টেবল সেভাবেই লোকে চালাচ্ছে গাড়ি।
থেকে ডান দিকে ঘুরতে হবে। সময় হয়েছে 1টা, আর আমরা 6 কিলোমিটার দূরে আছি আমাদের হোটেলের থেকে। মোটামুটি জার্নি ঠিকঠাকই হয়েছে, কোনো অসুবিধা হয়নি, এখনো পর্যন্ত কোনো হিকআপস নেই, সবাই ঠিকঠাক এসছে ইয়েতে। আমরা দাঁড়িয়েছিলাম আজাদিন, তারপর থেকে কন্টিনিউয়াসলি ড্রাইভ করেছি আজাদিনের পরে। একটুখানি বাথরুম ব্রেক আর মাঝখানে নেওয়া হয়েছে, তাছাড়া কন্টিনিউয়াসলি গাড়ি চালাচ্ছি, কেননা অনেকটা জার্নি, অনেকটা পথ। যেমন এখন পুরুলিয়া শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। যেহেতু আমাদের সঙ্গে 10টা গাড়ি রয়েছে, তাই আমরা হোটেল একটু শহরের থেকে বাইরে নিয়েছি। আর অযোধ্যা পাহাড় এখান থেকে মোটামুটি ওই 34 কিলোমিটার দূর। যেহেতু সবাই গাড়ি আছে, তো অযোধ্যা পাহাড় সেক্টর ঘুরতে আমাদের কোনো অসুবিধা হবে না। আগামীকাল আমরা ফ্রেশ হয়ে সকাল সকাল বেরিয়ে অযোধ্যা পাহাড় সেক্টরটা ঘুরে দেখবো সবাই মিলে, এটাই আমাদের প্ল্যান। এখন যাচ্ছি হোটেলের দিকে। এই আগে গেলেই আমাদের হোটেল আসছে, বাঁ দিকে টার্ন নিতে হবে। এই দেখছেন রাস্তা, যেটা বাঁ দিকে ঘুরেছে, তো বাঁ হাতে গেলে আমরা এই পঞ্চমুখী গ্রিন প্যালেসের সাইনবোর্ড রয়েছে দেখছি। চলুন আবার টার্ন নিয়ে হোটেলে দেখা হবে। কলকাতা থেকে 300 কিলোমিটার উপরে ড্রাইভ করে অবশেষে আমরা আমাদের হোটেলে এখন পৌঁছালাম। হোটেলে অ্যাম্পল কার পার্কিংয়ের স্পেস আছে, তো সেই গাড়ি পার্ক করতে আমাদের কোনো অসুবিধা হয়নি। সমস্ত গাড়ি ঠিকঠাক পার্ক হয়ে গেছিলো। কিছু গাড়ি অলরেডি পৌঁছে গেছে, দেখুন আমার আগে রঞ্জিতদার গাড়ি দাঁড়িয়ে আছে। তো এখন ঢুকে আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়ে আজকের দিনটা হাসি ঠাট্টা গান বাজনা আশেপাশে ঘুরে এক্সপ্লোর করে দেখব। আগামীকাল আমরা অযোধ্যা পাহাড় ঘুরে দেখব সবাই মিলে যে যার নিজের গাড়িতে। এটাই হচ্ছে প্ল্যান। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। অযোধ্যা পাহাড় ঘোরা আর আমরা কি করে কলকাতায় ফিরে গেলাম তার নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। আলবিদা।